প্যান্ট পরে ছেলেরা, প্যান্ট। ওই ভারতের কোন অভিনেতারা প্যান্ট পরে, ছেঁড়া প্যান্ট, হাঁটুতে ফাটা, হাঁটু ফাটা প্যান্ট আছে না নাই? হাঁটু ফাটা প্যান্ট আছে, নতুন প্যান্ট কিনে আনছে সে। না প্যান্ট পরে হচ্ছে নাভির নিচে, শার্টও ছোট, প্যান্টও ছোট। মসজিদে যায় ওগুলো নিয়ে নামাজও পড়ে। অনেকদিন আগের কথা, আমি মসজিদে গিয়ে সুন্নতের নিয়ত করব, আমি দেখি যে এক ছেলে নামাজ পড়তেছে এরকম ড্রেস পরে। ভাবলাম দেখি তোর নামাজটাকে দেখি। ও যখন ওই প্যান্টের শার্ট নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি পিছনে খুলে গেছে। কি কথা কি বুঝতেছেন? মানে শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এ যদি হয় রুকু, দেখি সেজদা দেখি কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আমি কি ভুল বলতেছি? বলেন তো, নামাজ আগে না সতর আগে? নামাজ আগে না সতর আগে? আখিরি জামানায় পোশাক মানুষ পরবে, কিন্তু পোশাকটা পরেও তাকে উলঙ্গ দেখা যাবে। সেই পরিবেশ কি এখন আসছে না? মেয়েরা বোরকা পরে, বোরকা বোরকা পরার পরেও মেয়েদের শরীর দেখা যায়। আমি কি ভুল বলছি? এটা কি বোরকা ঢাকার জন্য না দেখানোর জন্য? এমন জাতীয় বোরকা পরা যাবে। মেয়েদের পর্দা। আমার যদি দুটা লাইনের বক্তব্য শোনেন, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ লাগে না। দুটা লাইনের কথা, শুধুমাত্র 14 জন পুরুষ আর 14 জন নারী। পুরুষের জন্য 14 জন নারী, আর মেয়েদের জন্য 14 জন পুরুষ। এই 14 জন পুরুষ এবং 14 জন নারীকে যদি মাথায় রেখে বাকি পৃথিবীর সকল নর নারীর সাথে যদি আমরা পর্দা অবলম্বন করি, আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আমি জান্নাত দিয়ে দেব। কারণ আজকের সমাজে সবচেয়ে বেশি গুনাহ হলো জেনার গুনাহ, ঠিক কি না? মোবাইলে গুনাহ আছে না নাই? মোবাইলকে সবার জন্য ইউজ করা জায়েজ? যে মোবাইলের গোলাম তার ব্যবহার করা জায়েজ নাই। যে মোবাইলকে চালায় সে পারবে, যাকে মোবাইল চালায় সে ব্যবহার করতে পারবে না। আমার কথা মনে বুঝতেছেন কিনা জানি না। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার, চুয়াডাঙ্গা মাহফিলে খেতে বসছি। এক মুরব্বী বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো থাকি ঢাকায়, আমার জন্মস্থান উত্তরবঙ্গে, আমার বাড়ি কিন্তু বগুড়া জন্মস্থান। তো উনি আমাকে বললেন, হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। ঠাকুরগা মানে? আমার বাড়ি থেকেও তো 200 মাইল। এত দূরে চুয়াডাঙ্গা থেকে মেয়েকে বিয়ে দিলেন। এই বিয়ের ঘটকটাকে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তো আপনি মোবাইল কিনে দিলেন কেন? বল হুজুর মোবাইল কি কিনে দেওয়া লাগে? আমাকে বলল, আমার মেয়ে আব্বা ইন্টারে পড়ি, সায়েন্সে পড়ি, বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে। কি কথা কি বোঝা গেল? বায়োলজি অনলাইনে ক্লাস করতে হয়, কিন্তু ও যে অনলাইনের ক্লাস করতে করতে এই লাইন খুলছে তা তো জানি না হুজুর। কি কথা কি বুঝতেছেন আপনারা? তিন দিন কোনো খবর নাই, মেয়ে হেরে গেছে, কাউকে বলাও যায় না, লজ্জার কথা। 3 দিন পরে রিং বাজতেছে, সালাম দিয়া বলে, আব্বা চিন্তা করো না, সব কাজ ফয়সালা করছি। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কাজ ফয়সালা করছো? কে বিয়ে শাদী সব হয়ে গেছে, কোনো চিন্তা করো না, আমরা খুব সুখে আছি। সম্মানিত ভাইয়েরা, এই আকাম কুকাম গুলো মোবাইলে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো মেয়ের বাবা নিজের মেয়েকে বিয়ে দিতে না পারেন, অপারক, দয়া করিয়া মোবাইলটা কিনিয়া দিবেন। আর কি বলবো? আর কিছু বলার আছে? আমার এর চাইতে শক্ত ভাষা নাই। মোবাইলে যে নোংরামিগুলো আছে, এই নোংরামিগুলো যুবক তুমি দেখতেছো একা একা নীরবে একাকী ঘরে, আর তোমাকে দেখছেন ফেরেশতা এবং সাথে কে? আসতে বলবেন না কে? আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী কে? আল্লাহ তাআলা। আমার মা এবং আমার ভাই যারা আসছেন, সর্বশেষ একটু মেসেজ দেব মাদেরকে, মেহেরবানি করে 14 জন পুরুষের সঙ্গে আপনি দেখা করবেন, কোনো আপত্তি নাই। 14 জন পুরুষ আপনার জন্য দেখা করা জায়েজ। 14 জন পুরুষ, মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষ কে কে? হাতের কড়া গুণে সবাই একটু জেনে নেন। 1 নম্বর হলো বাবা।
2 নম্বর হলো ছেলে, 3 নম্বর হলো ভাই, 4 নম্বর হলো নানা, 5 নম্বর হলো দুধ ভাই, 6 নম্বর হলো মামা, 7 নম্বর হলো ভাতিজা, 8 নম্বর হলো ভাগিনা, নাম্বার 9 হলো চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে, সালাম কালাম হবে, দেখা সাক্ষাৎ হবে, কিন্তু একমাত্র স্বামী ছাড়া এই 14 জন যে আছে এদের সামনেও মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই? বুকে কাপড় দেওয়ার দরকার আছে না নাই? ঢিলে ঢালা কাপড় চুবড় পরার দরকার আছে না নাই? কিন্তু এমন কিছু অসভ্য বাপ আছে মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়, আর বাপ ওই হাতের তালি মারে, থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার বেদবদের, আছে না নাই? শুধু মেয়েদের জন্য পর্দা নয়, আবার ছেলেদের জন্য বলা হচ্ছে ও দুনিয়ার পুরুষ মানুষ, 14 জন মহিলার সঙ্গে তুমি দেখা করতে পারবে। নাম্বার 1 হলো মা, সবাই মুখস্থ করবেন, এগুলো জানার দরকার আছে না? নাম্বার 1 হলো মা, নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো নিজের বোন, খালাতো বোন না কিন্তু। আবার দেখছেন যুবকরা হাসে, আবার খালি খালার বাসায় যায় ঘন ঘন, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে খালাতো বোন একটা আছে যে ওর সালামের উদ্দেশ্য হলো খালাকে দেখতে যাওয়া না বোনকে দেখতে যাওয়া। এগুলো করা যাবে না, খালাকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? বাবা তুমি আমার সঙ্গে দেখা করবা, কিন্তু আমার মেয়ের সঙ্গে দেখা করা যাবে না, এখানে কোনো প্রকার এরকম ফুসকি টুসকি দেওয়া যাবে না, নজর দেওয়া যাবে না, নিজের বোন দেখা করা জায়েজ। নাম্বার 4 নানি, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো খালা, নিজের খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 8 হলো ভাগ্নি, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎমা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধ মেয়ে, নাম্বার 14 হলো ছেলের স্ত্রী, ছেলের বউ। এই 14 জন পুরুষের সাথে, এই 14 জন মহিলার সাথে পুরুষ দেখা করতে পারবে, কিন্তু দেখা করতে গেলেও ন্যূনতম মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? এই যদি কন্ডিশনটা যদি আমরা ফলো করি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আয়াত আছে না নাই? এই 14 জনের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই 14 জন ব্যক্তি রেখে পৃথিবীর সকল নর নারীর সাথে তোমার পর্দা অবলম্বন করতে যদি পারো, নিজের শরীরের হেফাজত যদি করতে পারো, চারিত্রিক সার্টিফিকেট যদি নিতে পারো, জেনার কাজে যদি না যাও, তুমি জেনে রেখে দিও 1000 নফল নামাজ পড়ার চাইতে তোমার চরিত্র যদি সুন্দর হয়ে যায়, এই হোসনে খুলক তোমার ওজনটাকে বাড়ায় দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবাই আমরা ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? নামাজ কাজা হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ।